আমি যখন এই পোলট্রি বিজনেসের সাথে জড়িত ছিলাম তখন কিন্তু 500 মুরগি দিয়ে আমি কিন্তু শুরুটা করছিলাম। আমার জীবনটাও কিন্তু মোটামুটি বেশ কষ্টের মধ্যে দিয়ে অতিবাহিত হয়েছে। আমি যে খুব ধনী পরিবারের সন্তান, ঘটনাটা কিন্তু এইরকম না। আমি খুব নিম্নবিত্ত একটা ফ্যামিলির সন্তান। যে আমার জীবনের সফলতাটা কিভাবে আসছিল, আমি যখন এই পোলট্রি বিজনেসের সাথে জড়িত ছিলাম তখন কিন্তু 500 মুরগি দিয়ে আমি কিন্তু শুরুটা করছিলাম। আমরা কিন্তু এই যে পোলট্রি খামারগুলি অন্যের দেখা দেখি করে ফেলি, আমাদের কোনো বাস্তব অভিজ্ঞতা নাই। এই বাস্তব অভিজ্ঞতাগুলি না থাকার কারণে কিন্তু আমরা কিন্তু মার খাচ্ছি। চিন্তা করে দেখেন তো, যে আপনি ধ্বংস হয়ে গেছেন তাই বলে কি পোলট্রি সেক্টর কি থেমে আছে আপনার জন্য? অবশ্যই কিন্তু থেমে নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় খামারিবৃন্দ, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছেন, আমরাও ভালো আছি। আপনারা যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন আপনাদেরকে জানাচ্ছি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আজকে এই মুহূর্তে আমি আসি আমার পুলেট মুরগির খামারে। আজকে আমাদের মুরগিগুলোকে আপনাদেরকে দেখাবো এবং সকল বিষয়ে আপনাদের সাথে শেয়ার করব যে আমরা মুরগিগুলি কিভাবে লালন পালন করি। আর একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব যে আপনারা মুরগি যে লালন পালন করবেন, মুরগি পুলেট মুরগি পালন করবেন না জিরো বয়সের বাচ্চা পালন করেন, সকল বিষয়েই আপনাদের শেয়ার করব ইনশাল্লাহ। তো আমি এই মুহূর্তে আছি আমাদের লাল মুরগির পুলেট খামারের মধ্যে। যেই মুরগিগুলি আমার চারপাশে আপনারা দেখতে পারতেছেন, এই মুরগিগুলোর বয়স আজকে 16 সপ্তাহের প্রথম দিন। এই বয়স অনুযায়ী আমাদের মুরগিগুলিকে সকল ধরনের ভ্যাকসিনেশন দেওয়া আছে, কোনো ভ্যাকসিনের কোনো কমতি নেই। আর এই বাচ্চাগুলি ছিল আপনার নারিশ কোম্পানির বাচ্চাগুলিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে শতভাগ সুস্থ। প্রথমেই আমরা আসব যে আমরা মুরগিগুলিকে আসলে কিভাবে সুস্থ রাখি। যে এই যে ঘরটা দেখতেছেন, এই ঘরের মধ্যে আমার এই মুহূর্তে 1300 পিস মুরগি আছে। এই যে দেখেন যে আপনারা হয়তোবা অনেকেই লিটার হিসেবে কাঠের গোড়া অথবা তুষ ব্যবহার করে থাকেন, যেই কারণে আপনাদের মুরগির অনেক সময় অনেক ধরনের সমস্যাগুলি হয়ে থাকে। এই তুষটা এবং কাঠের গোড়াগুলি আপনার স্যাঁতসেঁতে অবস্থা তৈরি করে লিটারগুলি শুকায় না এবং পানি শোষণ করতে পারে না। আর আমরা লিটার হিসেবে ব্যবহার করেছি এখানে বিটি বালু। যে বিটি বালুর মধ্যে মুরগি যদি থাকে তাহলে মুরগির কোনো সমস্যা হয় না, গ্যাসের সৃষ্টি হয় না এবং বড় ধরনের কোনো স্ট্রেসের কোনো সম্ভাবনা ইনশাআল্লাহ নাই। আরেকটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করব, আপনারা অবশ্যই আপনাদের মুরগিগুলিকে H5 এবং H9 এই ভ্যাকসিনগুলি ফাউল কলেরা বা কোরাইজা খুব গুরুত্ব সহকারে করে থাকেন। কিন্তু আরেকটা ব্যাপারে আপনারা উদাসীন, সেই ব্যাপারটা হলো আপনারা অ্যান্টি কিল ভ্যাকসিন আপনারা কিন্তু করেন না। এই যে অ্যান্টি কিল ভ্যাকসিনটা কিন্তু মুরগির জন্য একটা হাতিয়ার স্বরূপ। যারা অ্যান্টি কিল ভ্যাকসিন না করে থাকেন তারা এই ধরনের স্ট্রেসের মধ্যে পড়ে থাকেন। আর যদি অ্যান্টি কিল দেওয়া থাকে তাহলে মুরগিগুলি বড় ধরনের কোনো সমস্যা হয় না। আর যারাই অ্যান্টি কিল না করেন তারাই বড় ধরনের একটা হোঁচটের শিকার হন, আপনাদের মুরগিগুলিতে মর্টালিটি হয়। এবং আপনারা ফেসবুক বলেন, ইউটিউব বলেন বা সাক্ষাতে বলেন, বিভিন্নভাবে আপনারা আলোচনা এবং পর্যালোচনা করে থাকেন যে খামার করে আমি সর্বশান্ত হয়ে গেছি, আমি শেষ হয়ে গেছি, আমি ধ্বংস হয়ে গেছি। মূলত কথাটা হলো এটা। এখন আপনার চিন্তা করে দেখেন তো, যে আপনি ধ্বংস হয়ে গেছেন তাই বলে কি পোলট্রি সেক্টর কি থেমে আছে আপনার জন্য? অবশ্যই কিন্তু থেমে নাই। আপনি যদি জীবনে কোটিপতি হতে চান, বড়লোক হতে চান, তাহলে অবশ্যই আপনাকে খামার করতে হবে। এখন আপনি কোটিপতি হবেন, বড়লোক হবেন, ধনী হবেন, কিন্তু তার কিন্তু একটা অবশ্যই কিন্তু উদ্দেশ্য থাকতে হবে। আপনার মধ্যে যে গুণাগুণগুলি থাকতে হবে তার মধ্যে প্রথম যে গুণাগুণটা থাকতে হবে, আপনার কিন্তু প্রশিক্ষণ থাকা লাগবে। যেমন আপনি যদি নদীতে সাঁতার দিতে যান বা গোসল করতে যান, এখন আপনি যদি নদীর মাঝখানে আপনি যদি যেতে চান, তাহলে যদি আপনার সাঁতারের শিক্ষা না থাকে তাহলে তো আপনি নদীতে নামতেই আপনি ভয় পাবেন, কিভাবে আপনি নামবেন? তো আমরা কিন্তু এই যে পোলট্রি খামারগুলি অন্যের দেখা দেখি করে ফেলি, আমাদের কোনো বাস্তব অভিজ্ঞতা নাই। এই বাস্তব অভিজ্ঞতাগুলি না থাকার কারণে কিন্তু আমরা কিন্তু মার খাচ্ছি। আর আমরা যখন মার খাচ্ছি তখন অনেক নতুন নতুন উদ্যোক্তা কিন্তু এই ব্যবসায় আসার জন্য তাদের যে একটা উৎসাহ উদ্দীপনা সেটা কিন্তু হারিয়ে ফেলে। তো আমি সাধারণ খামারি আপনারা যারা আছেন এবং প্রবাস ফেরত ভাই বা প্রবাসে যারা আছেন, আপনারা একটা কিছু করতে চাচ্ছেন, মুরগির খামার বা গরুর খামার বা অন্যান্য কিছু, অবশ্যই করবেন। আমরা যদি সকল কিছু মিলেই যদি না চলতে পারি তাহলে তো দুনিয়াই ধ্বংস হয়ে যেত। আপনার কোনো ব্যবসাকে ছোট করে দেখার কোনো অপশন কিন্তু নাই, সকল ব্যবসায়ী কিন্তু ভালো। তো দেখা গেছে যে কেউ কোনো ব্যবসায় সফল হতে পারে, আবার কেউ কোনো ব্যবসায় সফল হতে পারে না, ব্যবসা ধ্বংস হয়ে যায়। এর কারণটা হলো আমরা এই সম্বন্ধে কোনো কিছুই জানি না, আমাদের অভিজ্ঞতা বলতে কোনো কিছুই নেই। তো অভিজ্ঞতা যদি না থাকে তাহলে আমরা কিভাবে টিকবো ভাই?
তো প্রিয় খামারিবৃন্দ এবং দর্শকবৃন্দ, প্রবাস ফেরত ভাইরা যারা আছেন এবং নারী উদ্যোক্তা ভাই ও বোনেরা যারা আছেন, আপনারা অবশ্যই শুরু করেন। 10 থেকে 10,000 পিস মুরগি পর্যন্ত আমরা আপনাদেরকে দিতে পারবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। আর একটা কথা আপনাদেরকে বলে রাখি, আমাদের যে পুলেট মুরগিগুলো আমরা যে বিক্রি করে থাকি, আমাদের মুরগিগুলো সকল ধরনের ভ্যাকসিনেশন দেওয়া থাকে এবং বয়স অনুযায়ী ওজন সঠিক থাকে। আরেকটা ব্যাপার হলো যে আপনারা জানেন যে আমরা কিন্তু ডেলিভারি দেই না। আপনি যদি নিতে চান 5 থেকে 10 পিস বা 10,000 পিস, অবশ্যই আমাদের খামার থেকে এসে কিন্তু আপনাকে মুরগি সংগ্রহ করে নিতে হবে, তাহলে আমরা আপনাদেরকে কিন্তু ডেলিভারি দিতে পারবো। এখন অনেক সময় আপনারা অনেকগুলো কথা বলে থাকেন, ইউটিউবে এসে বলে থাকেন যে ভাইকে তো আমরা মুরগির জন্য বলছি, ভাই তো মুরগি দিল না। আচ্ছা, এখন আপনি নোয়াখালী থেকে ফোন দিলেন যে আমি 20 পিস মুরগি পাঠানোর জন্য, এটা কি পাঠানো কি কোনোভাবে সম্ভব? কখনোই সম্ভব না। তো আপনারা যারা আশপাশ আছেন তারা অবশ্যই আমার খামার থেকে এসে নিতে পারবেন। আরেকটা ব্যাপার আপনাদেরকে বলে রাখি, ঢাকা এবং ঢাকার আশপাশের অনেক খামারি বা নারী উদ্যোক্তা যারা শখ করে পালতে চান অথবা খামার করবেন, ট্রায়াল করতে চান, তারা অনেকেই আমাকে ফোন করে থাকেন যে 100 পিস মুরগি কি ভাই দেওয়া যাবে? সকল ধরনের ভ্যাকসিন দেওয়া? অবশ্যই দেওয়া যাবে। দেওয়া যাবে না কেন? আপনাদের জন্যই কিন্তু আমাদের এই আয়োজন। তো আপনারা যদি 100 পিস মুরগি চান, তা আপনার মতো যদি 10 জন লোক আমাদের সাথে যদি যোগাযোগ করে আর একটা বুকিং যদি দেয়, তাহলে আমরা সকল ভ্যাকসিনেশন কমপ্লিট করে আপনাদেরকে মুরগিটা দিতে পারবো। এবং আমার এই মুরগিগুলি আপনাদের এসে নিতে হবে না, আমরা নিজস্ব কেয়ারিং করে আপনাদেরকে এই মুরগিগুলি পৌঁছে দিব। তো আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্স অথবা আমার নাম্বারে যোগাযোগ করবেন। আপনারা অনেক সময় ফোন করে থাকেন, ফোনটা না করে ভাই আমার নাম্বারটা ইমো এবং হোয়াটসঅ্যাপ সব কিছু আছে, আমার নাম্বারটা সেভ করে আপনি একটা ছোট্ট করে একটা ভয়েস দিবেন, আপনার ভয়েসের রিপ্লাই আমরা দেব। তো আমাদের এই লাল মুরগিগুলি আমরা এই এতক্ষণ পর্যন্ত আপনারা দেখালাম। তো পাশে আমাদের আর একটা সেট আছে, এখানে সাদা মুরগি, নারিশের পোলেট মুরগি, এই সেটটা আমরা আপনাদেরকে দেখাবো। এই হলো আমাদের সাদা মুরগির খামার। এইখানে আপনার 1300 পিসের মতো মুরগি আছে। এটা হলো সাদা লেয়ার মুরগি, নারিশ কোম্পানির বাচ্চা, সকল ধরনের ভ্যাকসিনেশন কমপ্লিট বয়স অনুযায়ী। তো আর আপনারা জানেন ডিমের জগতে সাদা লেয়ার মুরগিগুলি সর্বাধিক সংখ্যক ডিম দিয়ে থাকে এবং দীর্ঘ সময় ওরা প্রোডাকশন দিয়ে থাকে। আপনার লাল মুরগি যদি 80 সপ্তাহ পর্যন্ত ডিম দিয়ে থাকে, তাহলে সাদা মুরগিগুলি 120 সপ্তাহ পর্যন্ত ডিম দিয়ে থাকে। আরেকটা ব্যাপার যে লাল মুরগি যদি কখনো কোনো স্ট্রেজে আক্রান্ত হয়, কলেরা হতে পারে, করাইজা হতে পারে, এভিয়ান ইনফ্লুয়েঞ্জা হতে পারে, এই ধরনের স্ট্রেজের মধ্যে পড়লে লাল মুরগিগুলি কিন্তু পূর্বের তুলনায় প্রোডাকশনে কিন্তু আর আনা যায় না বা আসে না। আর সাদা মুরগিগুলি এটা এমন একটা মুরগি, তার মর্টালিটিও কম হয় আর এই পরিবেশ বান্ধব, এবং যে আমাদের দেশের যে আবহাওয়াটা আছে এই আবহাওয়ার সাথে সে মোটামুটি অনেকটাই মানানসই। আর এই মুরগিগুলি কোনো না কোনো স্টেজের মধ্যে যদি কখনো পড়ে, তাহলে এই স্টেজ কাটিয়ে ওঠার পর প্রোডাকশনটা পূর্বের অবস্থার মধ্যে কিন্তু যায়। তো আমরা হয়তো বা অনেকেই লাল মুরগি পছন্দ করি, অনেকেই সাদা মুরগি পছন্দ করি। তা আপনারা যারা আছেন খামারিবৃন্দ, তাদের উদ্দেশ্য আমি বলবো যে আপনারা যারা দীর্ঘদিন যাবৎ লাল মুরগি লালন পালন করে আসছেন, অনেক মুরগি লালন পালন করেন, তারা একটা বেশ কমপক্ষে সাদা মুরগি পালন করে দেখতে পারেন। আর যারা সাদা মুরগি দীর্ঘদিন যাবৎ পালন করেন, তারা অবশ্যই একটা লাল মুরগির বেস করে আপনি দেখতে পারেন। তাহলে সুবিধাটা হলো কি, যে কোন মুরগিটা লালন পালনের সুবিধা হয়, এই জিনিসটা আপনি বাস্তবে একটা অভিজ্ঞতা আপনি পাবেন এবং আপনি জানতে পারবেন এবং বুঝতে পারবেন। তো আসুন প্রিয় খামারিবৃন্দ, আমরা বাস্তব একটা অভিজ্ঞতা নেই। যদি আমরা অভিজ্ঞতা না নিতে পারি, তাহলে এই ব্যবসার মধ্যে আমরা সফলতা অর্জন করতে পারবো না। আপনার আশপাশে হয়তো বা প্রাণী সম্পদ অফিস আছে, অথবা যুব উন্নয়ন আছে, অথবা অভিজ্ঞ খামারি আছে, তাদের কাছ থেকে আপনি পরামর্শ নিন। যেমন অনেক বেকার তরুণ তরুণী আছেন যে আপনার একটা হেজিটেশনের মধ্যে আছেন যে আমি কি করব। ভাই আপনি কি করবেন? আপনার জন্য তো কাজ আপনাকে ডাকছে, কিন্তু আপনি কিন্তু কাজকে ডাকছেন না। আপনার স্বপ্নটা আপনার ছোট থেকে শুরু করেন। সমস্ত পৃথিবীতে যারা প্রতিষ্ঠিত হয়েছে, সফলতা অর্জন করছে, তারা তাদের জীবনীটা আপনি দেখবেন, তাদের জীবনের গল্পটা আপনি দেখবেন, তাদের জীবনের শুরুটা ছিল খুব ছোট্ট করে, যে কোনো কাজই করছে খুব ছোট করে। আজকে যে সমস্ত মুরগি নিয়ে কথা যদি আমি বলি, যে সমস্ত কোম্পানিগুলো আমাদের বাংলাদেশের মধ্যে বড় প্রতিষ্ঠিত আকারে রূপ নিছে, তাদের পূর্বের ইতিহাসটা একটু জেনে নিন, তারা কিভাবে শুরুটা করছিল। তাদের শুরুটা ছিল অল্প দিয়ে। এখন আজকে হয়তোবা তারা এইখান থেকে অভিজ্ঞতা সঞ্চার করে বড় একটা ইন্ডাস্ট্রির মালিক তারা হইতে পারছে। এই জন্য প্রিয় খামারি, কিন্তু আমি বলবো যে আপনার 1000 মুরগির খামার আপনি করবেন না, 500 মুরগির খামার আপনি করবেন না, আপনি 100 মুরগি নেন, আপনি 50টা মুরগি নেন।
এইখান থেকে আপনার ট্রায়াল করুন, আমার কাছ থেকে না নেন, অন্য জায়গা থেকে নেন। ট্রায়াল করতে চান তাহলে কিন্তু এই পোলেট মুরগি ছাড়া কিন্তু সম্ভব না। 100 বাচ্চা আপনার জিরো বাচ্চা লালন পালন করে তো সকল ধরনের ভ্যাকসিনেশন দিয়ে এটা আপনি টেস্টিং করতে পারবেন না। তো 100 মুরগি বা 50টা মুরগি দিয়ে যখন আপনার ট্রায়ালটা শেষ করলেন, তখন আপনি যখন একটা বাস্তব অভিজ্ঞতা আপনি নেবেন, তার প্রোডাকশন কাল, তার রোগব্যাধি, তার ভ্যাকসিনেশান, তার আবাসস্থল, সকল কিছু জানার পরে আপনি বড় পরিসরে শুরু করেন, তখন হয়তোবা আপনার লসের কোনো সম্ভাবনা থাকবে না, আপনি বড় ধরনের কোনো হুমকির মুখে পড়বেন না, আপনি সফল হতে পারবেন। আপনারা ছোট করে কেন শুরু করবেন সেই জিনিসটাও কিন্তু আমি আপনাদেরকে বলে দিচ্ছি। মনে করেন আপনি 1000 মুরগি লালন পালন করার মতো সক্ষমতা আপনার আছে, কিন্তু আপনি যদি 1000 মুরগি আপনি উঠালেন কিন্তু বড় ধরনের কোনো একটা স্টেজের মধ্যে পড়ে গেলেন, তখন তো আপনি দাঁড়াইতে পারবেন না। আর 100 মুরগি দিয়ে যদি শুরু করেন, তখন কিন্তু আপনার 900 মুরগি পালন করার মতো পুঁজি কিন্তু আপনার হাতে কিন্তু আছে, আপনি আবারও পুনরায় কিন্তু আপনি শুরু করতে পারবেন। এই জন্য আমি বলবো যে আপনি ছোট করে শুরু করেন, বড় করে শুরু করার কোনো প্রয়োজনও নেই। তাহলে দেখবেন আপনি সফলও হইতে পারবেন, এই দেশকে সমৃদ্ধশালী করতে পারবেন, আপনার পরিবার পরিজনকে আপনি সমৃদ্ধশালী করতে পারবেন। এই যে দেখতেছেন যে সাদা মুরগিগুলি, এই ধরনের দেখেন যে খাবারের পাত্রের কোনো কমতি নাই, পানির পাত্রের কোনো কমতি নাই, লিটারের কোনো সমস্যা নাই, বা অনেক শেডের মধ্যে আপনি দেখবেন যে আশপাশের মধ্যে অনেক ধরনের ময়লা কাদা অনেক কিছু থাকে। আমাদের শেডগুলির মধ্যে দেখেন একবারে নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। তো পরিষ্কার পরিচ্ছন্নতা হলো ইমানের অঙ্গ, যেমন তেমনি আর একটা কথা হলো, আমি মোটামুটি অনেক ভিডিওতেই বলে থাকি একটা কথা, যে আপনার জীবনে যদি আপনি সফলতা অর্জন করতে চান, তাহলে কিন্তু 3টা বিষয়ের উপর কিন্তু আপনার নজর রাখতে হবে। তার মধ্যে প্রথমটা হলো আপনি যেই পণ্যটা নিয়ে আপনি ব্যবসা করতে চাইতেছেন, যেমন মুরগি নিয়ে আপনি ব্যবসা করবেন, এই মুরগিটার মান সম্পর্কে আপনার জানতে হবে, জাত সম্পর্কে আপনার জানতে হবে, তার মানটা কেমন সেটা আপনাকে বুঝতে হবে। তা আমরা প্রথমেই কিন্তু এই যে মানটা আপনারা যাচাই করব মুরগির, পরবর্তী যে দিকটা সেটা হলো আমরা খাদ্যটার দিকে আমরা নজর দিব, যে খাদ্যটা ভালো কিনা এটা। আর এর পরবর্তী যে জিনিসটা সেটা হলো পরিচর্যার বিষয়টা। আমরা যদি তাকে ভালো সুন্দর একটা পরিবেশ পরিস্থিতি যদি আমরা না দিতে পারি, তাহলে বাচ্চা যদি ভালো হয় এবং খাদ্য যদি ভালো হয়, তারপরেও কিন্তু সে আমাকে ভালো একটা ফলাফল দিতে পারবে না। এই জন্য কিন্তু পরিচর্যার একটা বিশাল একটা ব্যাপার আছে, যে এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আর মুরগিকে মোটামুটি খাবার দাবারের ব্যাপারটা হলো, যে বয়স অনুযায়ী যতটুকু খাবার দাবারের দেওয়ার দরকার আছে ততটুকু খাবার আমরা দিব। এর ভিতরে যদি এই সময়ের ভিতরে যে খাবারটা সে যদি না খাইতে পারে, তাহলে আমরা মনে করতে পারি যে মুরগির মধ্যে কোনো না কোনো সমস্যা হয়তো বা থাকতে পারে। তখন আমরা একজন ডাক্তারের পরামর্শ নিব অথবা একজন অভিজ্ঞ খামারির পরামর্শ নিব, তাহলে হয়তো বা এই ধরনের সমস্যা থেকে আমরা উত্তরণের চেষ্টা করতে পারবো ইনশাল্লাহ। তো প্রিয় খামারিবৃন্দ, দীর্ঘ একটা সময় নিয়ে আপনাদের সামনে কথাবার্তা বললাম। আমাদের শেডের 2 ধরনের মুরগিগুলি কিন্তু আমরা দেখালাম, এই মুরগিগুলি আমরা বিক্রি করব। এখন অনেক কথা বললাম, এর ভিতর থেকে যদি আমি বলি যে আমার জীবনের সফলতাটা কিভাবে আসছিল, আমি যখন এই পোলট্রি বিজনেসের সাথে জড়িত ছিলাম, তখন কিন্তু 500 মুরগি দিয়ে আমি কিন্তু শুরুটা করছিলাম। আমার জীবনটাও কিন্তু মোটামুটি বেশ কষ্টের মধ্যে দিয়ে অতিবাহিত হয়েছে। আমি যে খুব ধনী পরিবারের সন্তান, ঘটনাটা কিন্তু এইরকম না। আমি খুব নিম্নবিত্ত একটা ফ্যামিলির সন্তান। তো আমার শুরুটা ছিল 500 মুরগি দিয়ে। এখান থেকে আমি পারফরমেন্স করে এই মুহূর্তে মনে করেন আমার 12,000-এর মতো মুরগি আছে, 7,000 মুরগি আছে আমার প্রোডাকশনে, আর 5,000-এর মতো মুরগি আছে আমার পোলেট মুরগি। তো এটা কিন্তু একদিনে হয় নাই, এটা কিন্তু আমি 2001 সাল থেকে শুরু করছি, এখন কিন্তু 2025 সাল। তা আপনি হিসাব করে দেখেন যে কতগুলি দিন আমি এইখানে অতিবাহিত করছি। তা আমরা কিন্তু যদি স্বপ্ন দেখতে চাই, কিন্তু স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে একটা দীর্ঘ সময়ের ভিতর দিয়ে। কিন্তু শর্ট সময়ের ভিতর দিয়ে যদি আমরা চিন্তা ভাবনা করি, তাহলে এটা কিন্তু কখনোই কিন্তু সম্ভব না, এটা সম্ভব হওয়া যাবে না। কারণ হলো আপনার একটা জিনিস জানতে হলে বা বুঝতে হলে তাকে একটু সময় দিতে হবে, আপনাকে যে কোনো কাজ সময় নিয়ে করতে হবে। এই জন্য আমরা ধৈর্যের সাথে সকল কিছু মোকাবেলা করব ইনশাল্লাহ। আর খামার ব্যবস্থাপনার মধ্যে যদি আসি, তাহলে ছোটো করে শুরু করব ইনশাল্লাহ, অভিজ্ঞতা নেব এবং অভিজ্ঞদের পরামর্শ নেব ইনশাল্লাহ। তো প্রিয় খামারিবৃন্দ, দীর্ঘ একটা সময় নিয়ে আপনাদের সামনে কথাবার্তা বললাম। এর ভিতর থেকে যদি কোনো অবান্তর কথাবার্তা বলে থাকি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা যেখানেই আছেন ভালো থাকবেন এবং আপনার পরিবার পরিজন আল্লাহ রাব্বুল আলামিন ভালো রাখুক। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।